এখন বাজে 3টে, কত বাজে? এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি, সব রেডি হয়ে গেলাম। 3টের সময় বেরিয়ে পড়ছি এখন। আর এই গামছাটা সিটের নিচে দিয়ে আস্তে বেরিয়ে যাব পরে। তো চলো এখন যাব বাড়ির উদ্দেশ্যে। দীঘা থেকে বেরোয় যাচ্ছে এই মুহূর্তে আমরা। তো 3 দিন পরে আজকে আমরা বেরোয় যাচ্ছি এই মুহূর্তে। এই হয়ে গেছে তো, চলো। তালা ফালা দিতে হবে না তো? কি ওইদিকে ব্যাগ বাজতে আসছে। ওইখানে বাইক বাঁধা হচ্ছে এই মুহূর্তে। আমাদের বাইক বাঁধা রেডি। আমাদের এখন বেরাবো, তাই তো? এইখানে গামছাটা দিয়ে রাখলাম, পড়তে সুবিধা হবে এই আর কি। ঠিক আছে, সব ক্লিয়ার। আর কি বাদ দিয়ে আছে? এত কিছু বাদ দেওয়া হবে? যাই হোক, চলো। আমরা সার্চ করে নিছি, এখান থেকে 4 ঘন্টা 30 মিনিট দেখাচ্ছে, 214 কিলোমিটার। তো চলো এখন সেট করে নিচ্ছি এটা। ফোনটা রাতের বেলা 100% চার্জ দিয়ে রাখছিলাম। ফোনটা এখানে সেট করে দিই। কি ঝামেলা হয়ে থাকে, বাকি সব ভুলে যাও। ঠিক আছে, জয় শ্রীরাম, বাই বাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো চলো চলো। চলো, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। চলো, লেবুতে নিলাম না, মনেও ছিল না। এটা লেবু বেড়া দেওয়া উচিত ছিল চাকার তলায়। তা যাই হোক, আমরা এখন রাত 3:30 বাজে। 3টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু সব রেডি হতে হতে আমাদের আধা ঘন্টা আরও লেট হয়ে গেছে। 3টে এখন 40 বাজে, তাই তো? 3:40 বাজে। আর এই রাতের মধ্যে আমরা বাড়ি যেতে আমাদের অসুবিধা হবে না, যেহেতু রোদের ব্যাপারটা নেই। এই ডগেশ ভাই, কি করিস? চলো, রানিংয়ে বেরিয়ে পড়ছি। ওরা এখনো দেরি করছে। আমাদের পিছনের বাইকটা কোথায়? ওদের যাওয়া উচিত ছিল সবার আগে, কি বলে? ওদের যাওয়া উচিত ছিল সবার আগে, কিন্তু ওরা যাবে সবার লাস্টে। আমরা পিছনেই থাকবো, আমরা আবার সামনে যাবো না তো। রাতের বেলা বেশি জোরে গাড়ি চালাবো না। তুমি ঘুমাই পড়তে পারো, অসুবিধা নেই, শুয়ে শুয়ে যাবো। এই 3 ঘন্টা বা 4 ঘন্টা রাইডিংয়ে অনেকটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, কাছাকাছি চলে আসবো, বুঝো নাই? এই দেখো, রাতের বেলায় বাসগুলো আসতে আসে সব আমাদের ওই সেই ধর্মতলা থেকে আসতে আসে, সব লাক্সারি বাস, লাক্সারি বাস। এগুলো হয়তো বা 10টা 9টার দিকে ওখান থেকে চলে আসছে, আর এখন 3টার মধ্যে ঢুকে গেছে। 3-4 ঘন্টার মধ্যে ঢুকে যায়। বিষয়টা বুঝলে? এখন সব বাস, শ্যামলী, সব বাস চলে আসতে আসছে এখন।
হ্যাঁ সোজাই যাব, সোজাই যাব, সোজাই যাব। চলো, তা তো অবশ্যই। তা কিন্তু অবশ্যই। ওই দিক থেকে ঘুরে আসছি, যার জন্য এই ফুটেজটা আসার সময় দেখাইতে পারি নাই। তো এইটা হচ্ছে গিয়ে রাতের বেলা সেই দীঘার সেই ঐতিহাসিক গেট, যেখানে আমরা ভিডিও করি না। এখন একটু দাঁড়াই, ভিডিও করবো, দেখি রাতের বেলা কেমন লাগে। এখানে সবাই দাঁড়ায় গেছে, তাই তো? চলো, বেশি একটা আলো নেই আর দেখে সেরকম কোনো বিষয় নেই। চলো, আমরা সেই গেট পেরিয়ে বেরিয়ে যাচ্ছি। এরা মানে এই বাসটা দীঘা থেকে এই মুহূর্তে ছাড়ছে, তাই তো? লোক নিয়ে যাচ্ছে, যাবে কোথায় এরা? এই একটা বাস আসতে আছে কলকাতা টু দীঘা। এটা মনে হয় তোমার ওই ধর্মতলা থেকে ছাড়ছে। ম্যাক্সিমাম বাসই ধর্মতলা থেকে, এবার অন্য অন্য জায়গা থেকেও আসে, বুঝলে নাই? বাসগুলো লাক্সারি কিন্তু সে আগের বাস নেই এখন আর। সে আগের বাসগুলো নেই এখন আর, বুঝলে? এই পাম্পটা খোলা আছে, তেল ভরবে? তুমি তেল ভরবা? কে? এখনো বাড়ি গিয়ে চালানো হবে। কি করবে ওরা, তেল লোক না থাকলে? 4:41, মানে 10 মিনিট আগে অন্ধকার ছিল, আর এখন কিন্তু তোমার সেই সকাল সকাল একদম ফাঁকা দেখা যাচ্ছে না, পরিষ্কার হয়ে গেছে একদম ভোরবেলা। হ্যাঁ, কোনটা? এই রাস্তায় ছিল, এই রাস্তাটাই ছিল। ওই রাস্তাটাই, এরকমের কোন একটা জায়গা হবে। ওরা তো চাপ নেয় বেশি, ওটা কোনো বিষয় না, কিন্তু বিষয় হচ্ছে গিয়ে একদম সকাল সকাল। আমরা এই টাইমেই পুরুলিয়া যাওয়ার সময় এই টাইমে বেরোয় গেছিলাম না, আর আজকে তারও আগে বেরোয় গেছে। প্রায় 40-45 কিলোমিটার তো চলেই আসছে এই মুহূর্তে। 45 কিলোমিটার চলে আসছি, ওই তো 170 কিলোমিটার মনে হয় আছে। সত্তর একদম ধরে রাখছি, 70, একদম 70, কোনো প্রবলেমই করছে না। এত সকালবেলা এরকমের গাড়ি চালানো এই ফার্স্ট টাইম। এত করে তো কখনো চালাই নাই এত সকাল সকাল। অবশ্য এখন একটু দেখা যাচ্ছে সব কিছু, এখন আর জোরে চালাতে অসুবিধা হচ্ছে না, বুঝলে? এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। আর ওরা তো টান দিয়ে অনেক আগে বেরিয়ে গেছে, পাকা রাস্তা পাইয়া গ্রুপ গাপ টান দিয়েছে। 60-70-এ দৌড়াচ্ছে, 60-70, 60-70।
আমারই তো 60-65-তে এখন গাড়ি চলছে, থ্রোটল এখনও কমানোই আছে, থ্রোটল বাড়াচ্ছি না। একটু মাঝে মাঝে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসতে আছে, এর জন্য। আর গাড়ির ব্যালেন্সটা একদম 1 নাম্বার। এক হাত দিয়ে বাইক চালাচ্ছি, তাও কোনো অসুবিধাই হচ্ছে না। আসো আসো। কি হয়েছে? ও যাওয়ার কথা বলছে, তোমার ইন্ডিকেটার দিছে কেন ডান সাইডে? ভিউটা দেখছো, সেই লেভেলের ভিউ কিন্তু। জয় বজরংবলী। এইখানটায় আমার মনে হয় এই যে গাছগাছালি এগুলো ছিল না একটা টাইমে। এটা 6 বছর আগে একদম ফাঁকা ছিল, হেভি লাগতো তখন। এই গাছগুলো এত বড় ছিল না, এবার আমার মনে পড়ছে। এই গাছগুলো দেখানোর জন্য, এই গাছগুলো কিন্তু সেই লেভেলের গাছ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, এইটাই তো মজা, এইটাই কিন্তু সেই মজা। এই পাম্পটা কি খোলা আছে? এই পাম্পটা মনে হয় খোলা আছে। হ্যাঁ, ইন্ডিয়ান অয়েল খোলা থাকে, কিন্তু অন্য সব ওই পাশটা এইভাবে বন্ধ থাকবে ভাবতে পারি নাই। তো জানার বিষয়, বোঝার বিষয়, বলা যায় না। আবার কোন সিচুয়েশনে বেরোয় যায়, তখন হয়তো বা তেল থাকলো না, বুঝলে নাই? তার আগে তেল ফেল ভরে রাখতে হবে। গাড়ি একদম 60-এ দৌড়াচ্ছে, 60-এ। তাই তো, আসার সময় তো আমরা এই ব্রিজটা হয়ে আসছি। এটা তোমার একটা ওভার ব্রিজ করছে, কারণ এর নিচ থেকে আরেকটা রাস্তা গেছে, তাই ওরা জাম ঠাম পড়তো প্রচুর এই জায়গায়, বুঝলে? যার জন্য এই ব্রিজটা করে দিচ্ছে। এটা খরচা আছে ভালোই। আমাদের যশোর রোডটাও কিন্তু চাইলে করতে পারে এই মুহূর্তে, কিন্তু বাজেট লাগবে অনেক, হয়তো বা বিজেপি সরকার আসার পরে করতেও পারে, কি বলো? তাহলে কিন্তু ট্রেনের জার্নিটা একটু কম হয়ে যাবে, আর রাস্তাটাও একটু ফাঁকা পাবা, এই আর কি। যাক, তাই তো মনে হচ্ছে। এই ব্যাগটা ধরো। আর এখনো আমাদের আরেকটা বাইক এখনো দেখা যাচ্ছে না, আসুক তাও, কি বলো? 70 কিলোমিটার আমরা চলে এসেছি। ঘুম ঘুম পাচ্ছে কারোর? না, ঘুম পাচ্ছে না, কিন্তু খুব চা খাওয়ার দরকার একটা। চা খেলে আবার চুলকানি উঠবে না রে? ওভার ব্রিজটা তো সেই করছে, সেই। এইখানে বাস স্ট্যান্ড আছে ভালোই। চল, আমরা কত কিলোমিটার চলে আসছি? আরে বাপরে বাপ, 130 কিলোমিটার বাকি, তো অনেক দূর চলে আসছি। 85 কিলোমিটার রাইডিং হয়েও গেছে। হ্যাঁ,
না না ঠিকই আছে। উজ্জ্বল আর কি বলে, দেখাতে হলো না, মোবাইলটা বন্ধ হয়ে গেছে। 114 কিলোমিটার এখনও বাকি, তার মানে আমরা 101 কিলোমিটার চলে আসছি। বাহ, অনেকটা চলে আসছি, 101 কিলোমিটার চলে আসছি, তার মানে আর অর্ধেক রাস্তা। রোদ কিন্তু হালকা হালকা পড়ছে, সূর্য উঠছে। কিন্তু সেই পরিমাণে যেন গরমটা না থাকে, তার আগেই যেন বেরোয় যেতে পারি, এই এক থেকে টার্গেট, আর কিছু না। এইটাই হচ্ছে আসল বিষয়। রোদের মধ্যে টোল চলে আসছি আমরা। বাহ, 116 নম্বর টোল এটা। এই টোলটা মনে হয় বন্ধ হয় না, এটা আছে। টোল আমার কাছে সেই লাগে। ট্রেনের রাস্তা দেখছো কত বড় হয়, 1 2 3 4 5 6 লেন্সের, লেন্সের না লেন্থের। দরজাটা খুললে কেমন রে ভাই, 6 লেন্থের, ঠিক হ্যাঁ, একদম পারফেক্ট। এই মধ্যে রাস্তাটা সেই চালানোর মজা আছে। মানুষটা কোথায় গেল, এত তাড়াতাড়ি টেনে দিছে, এটা তো উচিত না। ঠিক আছে, একদম পারফেক্ট। এটা একটা তোমার মোড়, কিন্তু এটা ঘুরে যাবে, এই একই রাস্তায় যাব কিন্তু ঘুরে যাবে, বুঝলে? আমরা সেই উপর দিয়ে গেছি। আমরা সেই উপর দিয়ে গেছি। এই রাস্তাটা ভালো, এই রাস্তা, হ্যাঁ আমরা ওই উপর থেকে আসছি, উপর থেকে এরকম এসে এরকম ঘুরে এরকম করে গেছে। এই রাস্তাটা ভালো, এই রাস্তাটা এবার কোলাঘাটে চলে আসছে। যেখানে একটু ফটো শুটিং করছিলাম আগের বার যাওয়ার সময়, সেই ব্রিজটির উপর থেকে আছে এই মুহূর্তে। আর ওই পাশে রেল স্টেশন কোথায় দেখায়, সামনেই হবে স্টেশন, লোকাল ট্রেন দেখা যাচ্ছে যে। এখানে একটু হালকা পাতলা টিফিন করবা, তাই তো? গোপালের হোটেল, বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো এখানে একটু গিয়ে খাওয়া দাওয়া করি। হেলমেটটা এখানে রাখো না। চলো গ্লাভসটা পরে নিলাম, গ্লাভসটা খুলে গেছিলাম। এইবার হবে আসল খেল। ঘুরাই নি, দাঁড়াও ঘুরাই নি। ওটো মদের বোতল কারো গায়ে ফেলে দিয়ে। চলো আমরা টিফিন করলাম, টিফিন করে এই মুহূর্তে বেরিয়ে পড়ছি। এরপরে আমাদের নেক্সট একটু দাঁড়াবো দক্ষিণেশ্বরের ব্রিজে। সামনে সিগনালে চলে এসেছি আমরা, আটকে গেলাম সিগনালে।
একদম সিগন্যাল আটকে গেলাম। আহা হা, একটা টোল চলে আসলে এই মুহূর্তে। এটা কোথায় টোল দেখি, এটা মনে হয় লাস্ট টোল। জ্বালা, ধুলাগড়ি টোল। ইয়া এই মুহূর্তে দক্ষিণেশ্বর চলে এসেছি। দক্ষিণেশ্বর, আরে বাপরে বাপ, এই ভিউটা তো সেই। এটা উপর থেকে আসছি, উপর থেকে আসছি। এখন বাজে 8:35, আর এই সময় আমরা মধ্যমগ্রাম ঢুকে গেছি। তারপরে বারাসাত যাব। তো ওয়েদারটা একটু কি বলতো, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এই মুহূর্তে। আর আনন্দ তো পুরো টান দিয়েও সামনে চলে গেছে। হ্যাঁ, চলো আমরা তাহলে বারাসাত হয়ে বেরিয়ে যাচ্ছি। এত সজ্জা না, এত সজ্জা না। কত কিলোমিটার বলতে দেখো, 14 কিলোমিটার চলে আসছে। আর 14 কিলোমিটার পরে বাড়ি। তাহলে আজকে 14 কিলোমিটার, বুঝি কই 26 মিনিট লাগবে বলছে। তো দীঘা করছিলাম, দীঘার রাইডিং ব্লগিং সব করলাম। 3 দিন থাকলাম, আর ভোর 3টের সময় এখান থেকে রওনা করলাম। আর এখন বাজে কটা, 8টা, ওই 9টা বেজে গেছে। বাড়ি পৌঁছতে হয়তো বা 9:30 মতন বেজে যাবে, তাই তো। করতে 10 কিলোমিটার পর আমাদের বাড়ির উদ্দেশ্যে আমরা চলে এসেছি। 215 কিলোমিটার আমরা এই মুহূর্তে জার্নি করে আসছি FZ বাইক নিয়ে। আর অনেক দিন ধরে দীঘার রাইড করছিলাম, সেই রাইডটা আজকে কমপ্লিট করে আসলাম। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। গুড বাই।